ওকে, আজকে আমাদের ক্লাস কি অপূর্ণাঙ্গ পদ্ধতিতে সমাধান। বলো প্রথম প্রশ্নটা বলো। 7x প্লাস 7x মাইনাস 3y 3y সমান 31 সমান 31 হচ্ছে এক নম্বর সমীকরণ। 9x দ্বিতীয় সমীকরণ 9x minus 5y মাইনাস 5y 41 সমান 41 হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ। আচ্ছা, আগে অপূর্ণাঙ্গ নিয়ম বিষয়ে একটু বুঝো। আসলে অপূর্ণাঙ্গ নিয়ম হচ্ছে তুমি দুইটা সমীকরণে যে কোনো একটা চলককে সমান করা। তাহলে এখানে চলক কি আছে x, এখানে কি আছে y। আমাদের প্রথম সমীকরণ x এর সহগ কত 7, আর দ্বিতীয় সমীকরণ y এর সহগ -3। তাহলে এখানে x এর সহগ 7, আবার দ্বিতীয় সমীকরণ x এর সহগ কত 9, আবার এখানে y এর সহগ কত -3, এখানে y এর সহগ -5। আমরা এই দুইটা সমীকরণে যে কোনো একটা চলককে সমান করে যোগ করতে পারবে বা বিয়োগ করতে পারবে। এখন দেখো কখন যোগ করবে কখন বিয়োগ করবে, যখন দেখবা তোমার যে কোনো চলকের যে চিহ্ন তোমার ভিন্ন হয়, মনে করো একটা প্লাস একটা মাইনাস, তখন তুমি যোগ করবে। আর যদি দেখো দুইটা চিহ্ন সেম, দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস, তখন বিয়োগ করবে। ঠিক আছে, আমরা এই দুইটা সমীকরণের y সমান করি। তখন এখানে y এর সহগ কত -3, এখানে y এর সহগ কত -5। তো আমরা যদি y সমান করি তাহলে 1 নং গুণ দেব 5 দ্বারা, আর 2 নং গুণ দেব 3 দ্বারা। তখন এখানে হবে 3 5 15, এখানে হবে 3 5 15। তাহলে 1 নংকে 5 দ্বারা ও 2 নংকে 3 দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করি, গুণ করে 1 নং থেকে 2 নং কি করি বিয়োগ করি। ওকে, এখন আমরা গুণ করি। আগে বুঝো 1 নং দ্বারা 5 দ্বারা, তাহলে এখানে আছে 7, 5 7 কত 35x, এখানে মাইনাস চিহ্ন মাইনাস দিলাম, 3 5 15y, আবার এখানে আছে 31, তাহলে 5 5 থেকে 5 3 5 15, অর্থাৎ যখন তুমি 5 দিয়ে তার নকে গুণ করবে কত হবে গুণফল 195। এবার 2 নম্বর 3 দ্বারা, 3 নং কত 27x, আবার 3 5 15y, এরপরে 3 দিয়ে গুণ করার পর 1কে 3 একে 3 3 ছেড়া 12, কত আসছে 123। এখন বিয়োগ করো। আমরা কি লিখছি যে 1 নংকে 5 দ্বারা 2 নংকে 3 দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। আমরা গুণ করলাম প্রথমে 1 নংকে 3 দ্বারা 1 নংকে 5 দ্বারা গুণ করলাম, আর 2 নংকে 3 দ্বারা গুণ করলাম, গুণফল বসালাম। এখন কাজটা কি করা বিয়োগ করা। বিয়োগ করলে মনে রাখবা তোমার 2 নং সমীকরণ যেটা এটা চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হবে কি প্লাস, এখানে কি আছে প্লাস, এখানে বসবে কি মাইনাস, এখানে কি আছে মাইনাস, এখানে হবে কি প্লাস, এখানে আছে কি প্লাস, বসবে কি মাইনাস। এবার দেখো এখানে আছে -15y, আর আমরা হচ্ছে কি প্লাস 15y, বিয়োগ করলে প্লাস মাইনাসে কি কাটা, আর এখানে আছে 35x মাইনাস 27x, বিয়োগ করলে কি হবে 8x, কত হবে 8x সমান, এখানে আছে 155 123, বিয়োগ করলে কি হবে 27 না 32, কত হবে 32, এই যে 5 বিয়োগ 3 2 15 12 8, কত আসছে 32। আচ্ছা, এবার আমরা বের করি কার মান x এর মান। যখন একটু পরে অবজেক্ট x সমান 8, এখানে গুণাকার নিচে আসলে কি হবে 32 ভাগে 8, কত হবে x সমান 4। সেটা ক্লিয়ার? শুরু থেকে আবার খেয়াল করো। আমরা অপূর্ণাঙ্গ পদ্ধতির সমাধান। আগে অপূর্ণাঙ্গের বেসিক নিয়মটা কি? অপূর্ণাঙ্গের যে কোনো দুইটা চলককে সমান করে যোগ করা অথবা বিয়োগ করা। আমরা এখানে কাকে সমান করলাম y কে, এখানে আছে -3y, এখানে -5y। এখন তুমি এখানে টেকনিক প্রয়োগ করবা কি, যদি তুমি এটাকে সমান করো এই সংখ্যা দিয়ে গুণ দিবা,
এটাকে আর ওই সহগ দিয়ে গুণ দিবা ওইটাকে। তাহলে এখানে 5 এটা দিয়ে গুণ দিবা 3 কে 3 5 15। আবার এখানে আছে 3 এটা দিয়ে গুণ দিবা 5 কে 3 5 15। এজন্য আমরা লিখলাম 1 নংকে 5 দ্বারা 2 নংকে 3 দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। তাহলে এখানে আছে গুণ করলে 5 7 35x, আবার 5 দিয়ে গুণ করলে 3 5 15y, 5 দিয়ে গুণ করলে 31 কে 5 31 155। এরপর আবার গুণ দিলাম 2 নংকে 3 দ্বারা, 3 নং 27, 3 5 15, আবার 41 গুণ 3 কত 123। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ কেন করতেছি বলো তো? না, যখন চিহ্ন কি হবে দুইটা সেম থাকবে তখন বিয়োগ করবে। তাহলে এখানে y মাইনাস, এখানে y কি মাইনাস, এজন্য বিয়োগ করছি। কারণ তুমি বিয়োগ না করলে কখনো কি সেম সেম সংখ্যা কাটা যাবে না, কারণ এখানে তো দুইটা মাইনাস, যখন বিয়োগ করলে তখন এই মাইনাস হয়ে গেছে প্লাস। এখানে আবার আমরা ইচ্ছে করলে আমরা এই x মিলাইতে পারি, তখন সেম বিয়োগ করতে হবে, সেম প্লাস বিয়োগ করতে হবে। তখন আমরা 1 নংকে 9 দ্বারা 2 নংকে 7 দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। অঙ্কটা 2 নিয়মে করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো, এখন এখানে বিয়োগ করলে আমাদের 35 থেকে 27 বিয়োগ করলে 8x মাইনাস 15y, আর এখানে প্লাস 15y কাটা 155 বিয়োগ করলে 32। যেহেতু 8 এর সাথে x গুণাকার, তাহলে 8 ওদিকে গেলে কি হবে ভাগ, 32 ভাগের 8 কত ভাগ কর 60। তাহলে x এর মানটা তুমি ইচ্ছা করলে 1 নঙ্গে বসাতে পারো, 2 নঙ্গে বসাতে পারো। তাহলে আমরা x এর মান 1 নঙ্গে বসাই। x এর মান 1 নঙ্গে বসাই। তাহলে 1 নং কি আছে আমাদের 7x 3y সমান 31। তাহলে আমরা কি লিখব 7 * 4। তাহলে x এর মান আমরা কি পাইছি 4, এজন্য 7 * 4 মাইনাস কি আছে 3y সমান সমান কি হবে 31। আচ্ছা, 7 * 4 গুণ করলে কত হবে 28 মাইনাস 3y সমান সমান কত 31। এখন a প্লাস 28 ডানে গেলে কি হবে মাইনাস 28। তাহলে এখানে মাইনাস 3y সমান 31 মাইনাস 28। তাহলে 31 মাইনাস 28 কত হবে 3 না প্লাস 3। অতএব y সমান সমান উপরে প্লাস 3 আর মাইনাস 3 নিচে আসবে, তখন ভাগ করলে কি হবে y সমান সমান -1। শেষ। এখান থেকে আবার খেয়াল করো, x এর মান আমরা 1 নঙ্গে বসাবো। তাহলে 7 * 4 মাইনাস 3y সমান সমান 31। 7 * 4 গুণ করলে 28, এটা এখানে প্লাস আকার আছে, তাহলে এটা কি হবে মাইনাস 31 মাইনাস 28। তাহলে মাইনাস 3y আর 31 মাইনাস 28 কত আসে 3 আসে। এই মাইনাস 3y এর সাথে গুণ আকার, এটা মধ্যে গেলে কি হবে ভাগ, তাহলে 3/-3 ভাগ করলে কি আসে -1। শেষ। এটা তিনটে সমান রুট তুলে নাও। বড় বড় এখানে প্লাস এখানে মাইনাস, তখন যোগ করবে। অর্থাৎ তোমার যদি দুইটা সহগের দুইটা চলকের y y যদি আগে থাকে মাইনাস আর এখানে থাকে প্লাস, তখন যোগ করবে। আর যদি দেখো দুইটাই প্লাস দুইটাই মাইনাস, তখন বিয়োগ করবে। ঠিক আছে, চলো তাদের দেখো।
এবার 5 নম্বর যাও প্রশ্ন 5 নম্বর হাসান লেখা শেষ সুমিয়া 5 নম্বর প্রশ্ন বলো 7x minus 8y 7x minus 8y সমান minus 9 minus 9 একদম সঠিক হবে ঠিক আছে আর 5x minus 4y 5x minus 4y সমান minus 3 মাইনাস তাহলে এটা হচ্ছে 1 নং হলো 2 নং তো এখানেও কিন্তু আমাদের x এর চিহ্ন প্লাস y এর চিহ্ন কি মাইনাস আমরা এখানে সমান করব কাকে y সমান করে x করতাম তোমাদের বলো তোমরা অপশন কোনটা এখন x করতাম আচ্ছা তাহলে আমরা যদি x সমান করি তাহলে এখানে আছে x এর সহগ কত 7 এখানে x এর সহগ কত 5 তাহলে আমরা 1 নংকে গুণ করব 5 দ্বারা 2 নং গুণ করব 7 দ্বারা 7 দ্বারা দেখো 1 নংকে 5 দ্বারা ও 2 নংকে 7 দ্বারা গুণ করে তুলে করবো তোমরা বিয়োগ করো যোগটা বিয়োগ করবে কেন বিয়োগ কেন হবে কারণ দুটোটাই সমান মানে ওটা প্লাস এটা মাইনাস দুটোই প্লাস দুটো কি প্লাস চিহ্ন যখন দেখবা তোমার যে কোনো দুটো সংখ্যা দুটো চিহ্ন প্লাস থাকে বা দুটো চিহ্ন মাইনাস থাকে তখন কি করতে হবে মাইনাস 1 থেকে 2 নং বিয়োগ করতে হবে তাহলে আমরা 1 নংকে 5 দ্বারা ও 2 নংকে 7 দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নং কি করি বিয়োগ করি দুটো ক্লিয়ার সবাই আচ্ছা এবার আমরা এখন শেষ করি তাহলে এখন 5 দ্বারা 5 টাকা কত 35x আবার 5 হবে 40 মাইনাস 40y আবার 5 নং 45 মাইনাস 45 এরপরে 2 নংকে কত দ্বারা 7 দ্বারা তাহলে এখানে 5 টাকা কত 35x আবার 4 সাথে 28y 3 সাথে 21 ঠিক আছে গুণ করছো কিনা ওকে এখন কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে চিহ্নের কি হবে পরিবর্তন নিচের সমীকরণের প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস হবে প্লাস মাইনাস হবে প্লাস তাহলে এখন আমাদের 35x প্লাস আর এখানে কি মাইনাস তাহলে কি বিয়োগ করলে একটা শূন্য হয় এখানে আছে মাইনাস 40y এখানে আছে প্লাস 28y যদি মাইনাস 40 থেকে প্লাস 28 এর মধ্যে থাকে বলো প্লাস 12 না মাইনাস 12 মাইনাস 40 প্লাস 28 কি হবে মাইনাস 12y ঠিক আছে আর এখানে মাইনাস 45 প্লাস 12 এর মধ্যে হবে বলো প্লাস 24 না মাইনাস 24 5 থেকে 1 থেকে 4 মাইনাস 5 থেকে 2 মানে মাইনাস 24 কেন এই যে মাইনাস 45 বড় সংখ্যার আগে মাইনাস ছোট সংখ্যার আগে প্লাস তখন বিয়োগ করলে কি হয় মাইনাস 24 উভয় মাইনাস মাইনাস কাটা মাইনাস মাইনাস কি কাটা তাহলে আমাদের এখানে আমরা মাইনাস কাটলে কি হয় বলো y সমান সমান 24 বাই কত 12 ভাগ করলে কি হবে 2 তো y সমান সমান 2 গ্রুপ থেকে আবার দেখি প্রথম দুইটা সমীকরণ দেখবে একটা 1 নং একটা কি 2 নং তোমাদের ইচ্ছে মতো x সমান করতে পারো অথবা y সমান করতে পারো তাহলে 1 নং আছে x এর সহগ 7 আর 2 নং x এর সহগ কত 5 তো আমরা এখন এই অঙ্কটার মধ্যে আমরা x সমান করলাম কিন্তু আগেরটা করলাম কি y সমান এটা হচ্ছে কি x সমান করার জন্য আমরা 1 নংকে 5 দ্বারা 2 নংকে 7 দ্বারা গুণ করি পরে 1 নং থেকে 2 নং বিয়োগ করছি এখন এখানে আছে 5 সাথে 35 5 সাথে 40 5 9 45 2 নংকে 7 দ্বারা 5 সাথে 35 4 সাথে 28 3 সাথে 21 এখন বিয়োগ করলে এটা হবে মাইনাস মাইনাস হবে প্লাস মাইনাস হবে কি প্লাস আমাদের প্লাস 35x মাইনাস 35x কি কাটা আর মাইনাস 40y আর এখানে এখন কি আছে প্লাস 28y কত বিয়োগ করলে মাইনাস 12y এখানে মাইনাস 45 এখানে প্লাস 21 বিয়োগ করলে কি হবে মাইনাস 24 এখন আমাদের দুই দিকে মাইনাস মাইনাস চিহ্ন মাইনাস মাইনাস কি কাটা y সমান 24/12
কত ভাগ করলে 2। এখন y এর মানটা কত বসাবো? আমরা কিন্তু এর আগারটা 1 নং বলেছিলাম, এটা 2 নং বসাই। একটু 2 নং, ঠিক আছে? তো এখন দেখো y এর মান 2 নঙ্গে বসাই। y এর মান 2 নঙ্গে বসাই। ওকে, তো y এর মানটা আমরা এখানে বসাই। এখানে আছে 5x 4y সমান কি আছে? -3। কত হলো 5x? আগে বুঝো করে লিখবা। প্রথমে কি আছে? 5x, পরে আছে -4y, আমরা y পাইছি কত? 2। তাহলে 4 * 2 সমান সমান কি হবে? -3। ওকে, এখন 5x -4 * 2 কত হয়? 8 সমান সমান -3। তাহলে 5x সমান সমান -3, মাইনাসের ডানে গেলে কি হবে? +8। তাহলে x সমান সমান 8 - 3 কত হয়? দেখো -3 ছোট সংখ্যা, 8 বড় সংখ্যা, 8 - 3 হবে কত? 5। তাহলে 5x সমান সমান 5। আমরা বাকি অংশ এখানে করি। x সমান সমান 5/5, 5 নিচে আসছে, ভাগ করলে কি হবে? x সমান সমান 1। ক্লিয়ার হলো? অর্থাৎ আমরা y এর মানটা 2 নঙ্গে বসালাম। 2 নঙ্গে আছে 5x - 4y সমান -3। তাহলে আগে লিখবে 5x, y আছে 2, তাহলে -4 * 2 সমান সমান -3। তাহলে এখন 5 * x 5x, 4 * 2 8 -3, মাইনাসের ডানে গেলে +8, -3 + 8, 8 - 3 5। তাহলে 5x সমান 5, x সমান সমান 5 নিচে আর 5/5 কত ভাগ করলে 1 = 1। শেষে লিখবা आंसर নির্ণয় সমাধান x সমান সমান 1, y সমান সমান 2। এও লিখবা নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x সমান সমান 2, y সমান সমান না, x সমান সমান 1 আমরা, x = 1, y সমান সমান 2। এটা आंसर। দ্রুত লিখে নাও।
এবার শুরু করি আমরা 6 নম্বরটা। 6 নম্বরটা একটু কমপ্লিকেশন করব। এখানে কোনো সংখ্যা নাই, ঠিক আছে? বিষয়ে প্রশ্ন করব। x plus by ax plus plus by সমান সমান c c। আর এটা দুই নং একদম শুরু করব। 2 নং square x a square x b square y প্লাস না মাইনাস plus প্লাস b square y সমান সমান minus c square সমান সমান c স্কয়ার। ঠিক আছে, একটা হচ্ছে ডান দিকে c আর একটা হলো কি c স্কয়ার। এখন দেখো এটা হচ্ছে 2 নং সমীকরণ। এই আমাদের মধ্যে কোনো কিন্তু সংখ্যা সংখ্যা নাই। এখানে x এর সহগ হচ্ছে a, এখানে x এর সহগ কি a স্কয়ার, এখানে y এর সহগ হচ্ছে b, এখানে y এর সহগ কি b স্কয়ার। ধ্রুবক এখানে c, এখানে ধ্রুবকটা কি c স্কয়ার। এখন যদি আমরা x মিলাই অথবা y মিলাই, এখানে আছে x এর সহগ কি a, তাহলে এখানে আছে a স্কয়ার, তাহলে এখানে কি করতে হবে a দিয়ে গুণ দিতে হবে। যদি এখানে আমি 1 নংকে a দ্বারা গুণ করি এখানে কি হবে a স্কয়ার। যদি এখানে আমরা 1 নংকে b দ্বারা গুণ করি তাহলে হবে কি b স্কয়ার। আমরা ইচ্ছে করলে সব a ও মিলাইতে পারি, x ও মিলাইতে পারি, আমরা চলো y ও কি মিলাইতে পারি, আমরা y মিলাই। ঠিক আছে, তো 1 নংকে কি করব b দ্বারা দ্বারা 1 নংকে b দ্বারা ও 2 নংকে 1 দ্বারা, আর 2 নংকে আমরা কোনো কিছু করছি এখানে করব না। 2 নংকে 1 দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করি, বিয়োগ কেন আবার দেখো সেম, এখানেও প্লাস এখানেও কি প্লাস। তাহলে 1 নংকে b দ্বারা, এখানে আছে ax, b দিয়ে গুণ দিলে কি হবে abx, এখানে আছে by, b দিয়ে গুণ করলে কি হবে b স্কয়ার y সমান সমান, এখানে আছে কি c, b দিয়ে গুণ দিলে কি হবে bc। 2 নং সমীকরণ। 2 নংকে আমরা কোনো কিছু দিয়ে গুণছি কি দ্বারা 1 দ্বারা, যেহেতু 2 নংকে 1 দ্বারা গুণ করলাম তাহলে 2 নং সমীকরণ যেভাবে আছে এভাবেই কি বসবে। তাহলে এখানে লিখবে a স্কয়ার x প্লাস b স্কয়ার y সমান সমান কি c স্কয়ার। এখন কাজটা কি করা বিয়োগ করা, কি করা বিয়োগ করা। আমরা যদি বিয়োগ করি প্লাস হয়ে যাবে কি মাইনাস, এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, আর এখানে এখন কি হবে মাইনাস, এখানেও কি হবে মাইনাস। ওকে, এখন বিয়োগ করলে দেখো প্লাস বি স্কয়ার ওয়াই মাইনাস বি স্কয়ার ওয়াই কি কাটা, তাহলে কি দেখো উপরে আছে কি এ বি এক্স, নিচে কি আছে আগে কোন চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস এ স্কয়ার এক্স সমান সমান উপরে কি আছে বিসি আর নিচে কি আছে মাইনাস সি স্কয়ার, তাহলে বিসি মাইনাস সি স্কয়ার। দুটো ক্লিয়ার, মশলাটা ক্লিয়ার। আচ্ছা, এখন তুমি এখান থেকে কমন নিবে কি বলো? ax এখানে আছে abx মাইনাস a স্কয়ার x, আমরা বের করব কার মান x এর মান, তাহলে এখান থেকে কমন নিব কি x। যদি আমরা এখান থেকে x কমন নিই এখানে কি থাকে ab, মাঝখানে কি চিহ্ন মাইনাস, x কমন নিলাম আর কি থাকে a স্কয়ার, তাহলে ab মাইনাস কি a স্কয়ার সমান সমান কি আছে bc মাইনাস c স্কয়ার। এখানে x সমান সমান উপরে bc মাইনাস c স্কয়ার, x এর সাথে এটা কি আছে গুণাকার, ডানে গেলে কি হবে ভাগ, তাহলে কি রাখবে ab মাইনাস a স্কয়ার। এটাও ক্লিয়ার? আচ্ছা, আমাদের কিন্তু আনসার কিন্তু এটা না, আমাদের জাস্ট উপর থেকে এখানে আছে bc, এখানে আছে মাইনাস c স্কয়ার, নিচে আছে ab মাইনাস a স্কয়ার। আমরা এখান থেকে কমন নেব c, এখান থেকে কমন নেব কি a। এখন দেখো ওকে x সমান সমান আমরা উপরে c কমন নিয়ে নিই, তাহলে কি থাকে b মাইনাস c, নিচে কমন যায় কি a, তাহলে b মাইনাস a। এটা হচ্ছে আমাদের x এর মান, এটা কিসের মান x এর মান। এখন x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই। এখন বলো কেন আমরা 1 নং বসাবো? দেখো 2 নং কিন্তু আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, যদি এখানে কিন্তু এখানে শুধু আছে কি ax প্লাস by সমান c। আমরা অঙ্কের সমাধানের সুবিধার্থে আমরা x এর মান কোথায় বসাবো 1 নং, দেখবে x এর মান 1 নং এ বসাই। x এর মান 1 নং এ বসাই, তাহলে 1 নং কি আছে ax, এখানে কি লিখব a ইনটু c ইনটু b মাইনাস c, আর নিচে আছে কি a ইনটু b মাইনাস c।
এখন দেখো এ আর এ এটা কিন্তু উপরে, এটা কি নিচে, তো এ কি হবে কাটা, আবার পরে কি আছে প্লাস বি ওয়াই সমান কি সি, আমরা এ কেটে দিলাম। ওকে, তাহলে উপরে কি থাকে সি ইন্টু বি কি হবে বিসি, সি ইন্টু সি কি হবে সি স্কোয়ার, তাহলে বি মাইনাস এ বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস বি ওয়াই সমান কি সি। এখন দেখো বিসি মাইনাস সি স্কোয়ার বা বি মাইনাস এটা ডানে গেলে কি হবে মাইনাস, এদিকে আছে কি প্লাস আকার, ওদিকে গেলে কি হবে মাইনাস। আমরা এখন দেখবো এটাকে এই যে বি ওয়াই সমান সি মাইনাস বিসি আছে বি মাইনাস এ আর উপরে বিসি মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। এখন বি ওয়াই সমান সমান সি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার বি মাইনাস এ, এখানে ভগ্নাংশ আছে কি এটা আসে, এটা হলো সিঙ্গেল আসছে, আমরা এই বি মাইনাস এ কি নেবো ওকে লসাগু নেব, কি নেবো লসাগু, তাহলে এখানে নেব বি মাইনাস এ লসাগু, বি মাইনাস এ যেটা সরাসরি সি কি হবে গুণ, তাহলে নেব সি ইন্টু বি মাইনাস এ, মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস, এখানেও হর বি মাইনাস এ লসাগু কি আছে বি মাইনাস এ, দুটো ভাগ করলে কি হবে ওয়ান, ওয়ান দিয়ে লবের গুণ দিলে কি হবে লবটাই বসবে, যেহেতু মাইনাস চিহ্ন ব্র্যাকেটটা লিখলাম বিসি মাইনাস কি হবে সি স্কোয়ার। ওকে, আচ্ছা এখন দেখো নিচে আসে বি মাইনাস এ, সি ইন্টু বি কি হবে বিসি, সি ইন্টু এ কি হবে মাইনাস এসি, আবার প্লাস মাইনাসে মাইনাস বিসি, মাইনাস মাইনাসে প্লাস আসলে কি আছে সি স্কোয়ার, এটা কার মান বি ওয়াই এর মান। এখন এই বির সাথে যে ওয়াইটা আছে বা ওর সাথে যে বি আছে এটা তো বি কার সহ ওয়াই সহ, এ বি নিচে গেলে কি হবে মানে ওদের থেকে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে না, এখানে যদি গুণাকার আছে ওদিকে গেলে কি বা ওয়াই সমান সমান লাগবে বি ইন্টু বি মাইনাস এ প্লাস বিসি মাইনাস বিসি কি কাটা, এখানে আছে মাইনাস এসি প্লাস কি আছে সি স্কোয়ার, আমরা অঙ্কটা একটু ঘুরে লিখি সি স্কোয়ার মাইনাস কি লিখবো এসি, যেটা প্লাস এটা আগে আসছে মাইনাসটা পড়ে গেছে, ওদের লিখবা ওয়াই সমান সমান উপরে কমন যায় কি এটা সি কমন যায় নি, তাহলে সি কমন গেলে এখানে থেকে একটা সি, এখানে সি এর কি থাকে এ, আর নিচে আছে বি ইন্টু বি মাইনাস এ, এটা আছে তাহলে এক্স এর মান যে আমাদের কোনটা হচ্ছে এক্স এর মান সি ইন্টু বি মাইনাস সি এ ইন্টু বি মাইনাস এ, আর এখানে ওয়াই মান সি ইন্টু সি মাইনাস এ বাই বি ইন্টু বি মাইনাস এ। আমরা শুরু থেকে আবার দেখো আমরা কোনটা আছে এটা বোর্ডে পড়তে বেশি আসে, আমরা প্রথমে কি করলাম 1 নং 2 নং সমীকরণের চলক সমান করলাম, চলক কোনটা সমান করলাম ওয়াই সমান করলাম, ওয়াই সমান করতে কি করতে হবে যেহেতু এখানে বি স্কোয়ার ওয়াই এখানে শুধু বি, আমরা এই জন্য যদি আমরা 1 নংকে বি দ্বারা গুণ করি তাহলে এখানে বি স্কোয়ার এখানে কি হয়ে আসতো বি স্কোয়ার, এই জন্য 1 নংকে বি দ্বারা ও 2 নংকে 1 দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। আচ্ছা যদি আমরা 1 নংকে বি দ্বারা গুণ করি এখানে কি হবে এক্স আর বি গুণ দিলে বি এক্স, এখানে আছে বি ওয়াই গুণ দিলে বি দ্বারা বি স্কোয়ার ওয়াই, এখানে আছে সি বি দ্বারা গুণ দিলে কি হবে বিসি, আর 2 নংকে 1 দ্বারা, তাহলে 1 দিয়ে গুণ করে দেওয়া যে আবার সমীকরণ এই হবে, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে তোমার সমীকরণ কোনো কি হয় না পরিবর্তন হয় না। ওকে, তাহলে আমরা গুণ করে বসালাম, এখন বিয়োগ করব, কেন বিয়োগ করব কারণ আমাদের সমীকরণে ওয়াইয়ের যে আগে যে চিহ্ন দুইটা চিহ্ন কিন্তু সেম সেম চিহ্ন, এখানেও প্লাস এখানেও কি প্লাস, এই জন্য কী করতে হবে বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ করার সময় মনে রাখবা তোমার নিচের সমীকরণের সবগুলো চিহ্ন কী হয়ে যায় পরিবর্তন, প্লাস হয়ে যায় মাইনাস, এখানে প্লাস হচ্ছে কি মাইনাস, এখানে প্লাস কি হয়েছে মাইনাস, এখন প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই কি কাটা, উপরে আছে এ বি এক্স নিচে কি আছে মাইনাস এ স্কোয়ার এক্স, তাহলে পড়ছে এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স সমান সমান উপরে আছে বিসি মাইনাস পড়ছে কি সি স্কোয়ার। ওকে, আমরা এখান থেকে কমন নিতে পারি কি এক্স, তাহলে এক্স এর কি থাকে এ বি মাইনাস এ স্কোয়ার সমান সমান বিসি মাইনাস কি সি স্কোয়ার। তাহলে এখন দেখো এক্স এর সাথে বি মাইনাস এ স্কোয়ার গুণাকার আছে, ওই দিকে গেলে কি হবে ভাগ, তাহলে এক্স সমান সমান বিসি মাইনাস এ স্কোয়ার বাই বি মাইনাস এ স্কোয়ার, উপরে আছে বিসি মাইনাস সি স্কোয়ার, ওই জায়গায় এখানে আছে একটা সি এখানে দুইটা সি, একটা সি কমন নিলাম তাহলে বি মাইনাস সি, এখানে আছে বি মাইনাস এ স্কোয়ার, একটা এ কমন নিলাম এটাকে বি মাইনাস এ, এটা কার মান এক্স এর মান। আমরা অঙ্কের সুবিধার জন্য এক্স এর মান কোথাও পাঠিয়েছি
এক নঙ্গে, তাহলে এখানে আছে এ এক্স, তাহলে এটা এ ইন্টু এক্স এর মান প্লাস বি ওয়াই সমান সমান কি আছে সি। এরপরে এখানে আমরা উপরে আছে এ, নিচেও কি আছে এ, উভয়ে কাটা গেল। আর থাকে সি ইন্টু বি মাইনাস সি, গুণ করলে সি ইন্টু বি, বিসি, সি ইন্টু সি, সি স্কোয়ার, নিচে আছে বি মাইনাস এ প্লাস বি ওয়াই সমান সমান সি। এখন আমরা এই ভগ্নাংশকে ডান দিকে নিলাম, তাহলে সি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার বাই বি মাইনাস এ। আমরা এখানে এটা থেকে বিয়োগ করলে নিচের ভগ্নাংশ হওয়ার কী হবে লসাগু, তাহলে বি মাইনাসে লসাগু নিলাম, লসাগু দিয়ে সরাসরি সিঙ্গেল সিকে গুণ দিতাম, তাহলে সি ইন্টু বি মাইনাসে, মাঝখানে মাইনাস, আবার বি মাইনাসে ভাগ করলে ভাগফল ওয়ান, ওয়ান দিয়ে গুণ দিলাম লবকে, তাহলে বিসি মাইনাস সি স্কোয়ার। এখন এখানে গুণ করো সি ইন্টু বি বিসি, সি ইন্টু মাইনাসে মাইনাস এসি, প্লাস মাইনাসে মাইনাস বিসি, মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, প্লাস বিসি মাইনাস বিসি কাটা। আমরা যেহেতু এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, প্লাসটাকে আগে লিখলাম, মাইনাসটাকে পরে লিখলাম। এখন এখানে আর এই যে ওয়াই সাথে বির সাথে ওয়াই, মানে ওয়ার সাথে বি আছে, এই বিটাকে আমরা নিচে গেলে কি ভাগ, তাহলে বি ইন্টু বি মাইনাস এ, এখানে সি স্কোয়ার, এখানে মাইনাস এসি, দুটো সি আছে, সি কমন নিলাম, তাহলে থাকে সি মাইনাস এ। ওয়াই সমান সমান সি ইন্টু সি মাইনাস এ বি ইন্টু বি মাইনাস এ। এবার নির্ণয়ের সমাধান লিখবা, এক্সের মান এটা, ওয়াই মান এটা, ঠিক আছে, শেষ তুলনা। আচ্ছা দেখো, তাহলে আজকে আমাদের ক্লাস এই 3টি অঙ্ক অপনয়নের 8 নং অঙ্ক নয় বই, ঠিক আছে, আমাদের ক্লাস এখানে শেষ। তোমরা বাসায় প্রত্যেকটা অঙ্ক 3বার করে করবে, একবার নোট খাতায়, 2বার কি রাত খাতায়, ঠিক আছে।